ব্যক্তিগত বা দলীয় বিবেচনায় নয়, বরং যোগ্যতা ও মেধায় আস্থা রাখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হবে গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে। ধারাবাহিকতা রাখতে চান ডাকসু নির্বাচনেরও। শামিমা সুলতানার রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩১তম উপাচার্য হিসেবে নিয়োগ পান এখানকার বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাবেক নেতা ও বর্তমানে দলটির শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। জনগণ এটা এই বিশ্ববিদ্যালয়ের চ্যানেল 24-এর সাথে আলাপচারিতায় তিনি বলেন, দলীয় বিবেচনায় নিয়োগ নিয়ে সমালোচনা থাকাটা অস্বাভাবিক না, তবে দলের ঊর্ধ্বে উঠে যোগ্যতা ও মেধাকেই প্রাধান্য দেবার প্রতিশ্রুতি তার। দল আছে, মত আছে, কিন্তু আমার চেয়ারে বসার পরে আমি কিন্তু ওই মত বা দলের আদর্শ নিয়ে আমি কাজ করব বিশ্ববিদ্যালয়ের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একাডেমিক অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য, শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য। সেখানে আমার মতটা এখানে আসবে না। জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষাদানের চরিত্র বদলে গবেষণাধর্মী করার চেষ্টা করবেন। সেই জন্য ফান্ড বাড়াতে অ্যালামনাই ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিলেশনশিপও মজবুত করতে চান। আমাদের এই বিশ্ববিদ্যালয় কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক একটা কনস্ট্যান্ট থাকে, মানি কনস্ট্যান্ট। মানি কনস্ট্যান্টে কিন্তু আমরা যা চাই তা করতে পারি না, কিন্তু যদি ইন্ডাস্ট্রিকে আমরা যেটা মানে ওয়েলকাম জানাতে পারি, ইন্ডাস্ট্রি যদি আমরা তাদের সাথে কোঅপারেশন পাই, তাহলে কিন্তু গবেষণার ফান্ডটা অনেক রেজ করা সম্ভব। উপাচার্যের দলীয় পরিচয় সূত্রে হলে হলে ফের গেস্টরুম, র্যাগ বা নির্যাতনের সংস্কৃতি ফিরবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন। আশ্বাস দেন ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষার। আমরা চাই ছাত্র নেতৃত্ব তৈরি হবে এবং যে ব্যক্তি আজকে ডাকসুর নেতা আগামীকাল জাতির সে নেতা হয়ে যায়। অতএব ডাকসু চলমান থাকা উচিত। আমরা এই শিক্ষক সংগঠন করে আসছি, কিন্তু শিক্ষার্থীদের দাবিকে আমি সবসময় মূল্য দিয়েছি, এখনও তাই থাকবে। উপাচার্য বলেন, বিদেশি শিক্ষক শিক্ষার্থী বাড়ানো ও র্যাঙ্কিংয়ের সূচক বাড়াতেও কাজ করা হবে। আমার কারিকুলাম চেঞ্জ করতে হবে, যুগোপযোগী করতে হবে। সেটা হচ্ছে শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।